চ্যাপ্টারটির নাম হচ্ছে সমান্তরাল সরলরেখা ও ছেদকের ধারণা। তো সমান্তরাল সরলরেখা ও ছেদকের ধারণায় আসার আগে আমাদের যেটা জানা উচিত সেটাকে বলা হয় হচ্ছে পরস্পরচ্ছেদী সরলরেখা কাকে বলে। পরস্পরচ্ছেদী মানে হচ্ছে suppose we have a straight line which is AB and we have another straight line which is CD. Here is CD cutting each other and creating a common point which is O. তার মানে একই সরলরেখা একই সমতলে অবস্থিত দুইটি সরলরেখা যদি একটি বিন্দুতে মিলিত হয় তাদের পরস্পরচ্ছেদী সরলরেখা বলে। তার মানে এ বি অ্যান্ড সি ডি একই বিন্দু যেটা হচ্ছে ও বিন্দুতে মিলিত হয়েছে, তাহলে এ বি অ্যান্ড সি ডিকে বলা হবে হচ্ছে পরস্পরচ্ছেদী সরলরেখা। এরপরে আসছে হচ্ছে সমান্তরাল সরলরেখা কাকে বলে। সমান্তরাল সরলরেখা মানে হচ্ছে একই তলে অবস্থিত যদি দুইটি সরলরেখা কখনো পরস্পরকে ছেদ করবে না, অর্থাৎ তাদের মধ্যবর্তী দূরত্ব সর্বদা সমান থাকবে, তাদেরকে বলা হবে সমান্তরাল সরলরেখা। সমান্তরাল সরলরেখা, সাপোজ উই হ্যাভ টু লাইনস, হিয়ার ইজ এ বি অ্যান্ড অ্যানাদার লাইন সি ডি। এ বি অ্যান্ড সি ডি উইল নেভার ইন্টারসেক্ট ইচ আদার। তার মানে এদের মধ্যে যে দূরত্বটা থাকবে সেই দূরত্বটা হচ্ছে সবসময় বর্তমান থাকবে। তার মানে এই দুইটি সরলরেখা পরস্পরের সমান্তরাল। তার মানে এটাকে দেখানোর জন্য কী করতে হবে, এ বি প্যারালাল সি ডি, দিস ইজ দ্য সাইন অফ দ্য প্যারালাল। ঠিক আছে, এরপর হচ্ছে প্যারালাল স্ট্রেট লাইনের পরে আরেকটা যেটা কনসেপ্ট আছে সেটা হচ্ছে নৈকতলীয় সরলরেখা বা স্কিউড স্ট্রেট লাইন। নৈকতলীয় সরলরেখা বা স্কিউ স্ট্রেট লাইন, এটাকে কি বলা হয়? স্কিউ স্ট্রেট লাইন হচ্ছে যে সাপোজ উই হ্যাভ দ্য টু স্ট্রেট লাইন, আমাদের কাছে দুটো সরলরেখা আছে কিন্তু দুইটি সরলরেখা দুইটি আলাদা আলাদা তলে আঁকা হয়েছে। সাপোজ উই হ্যাভ দ্য বুকস, আমাদের কাছে একটা বই আছে, বইয়ের উপরে আমি যদি একটা স্ট্রেট লাইন দিই, দিস ইজ দ্য স্ট্রেট লাইন, এবং আমাদের কাছে একটা টেবিল আছে, টেবিলের উপরেও যদি আমি স্ট্রেট লাইন দিই, দিস ইজ অলসো দ্য স্ট্রেট লাইন। কিন্তু এই সরলরেখাটি, সাপোজ দিস ইজ এ বি অ্যান্ড দিস ইজ সি ডি, এই সরলরেখাটি এবং এই সরলরেখাটি এ বি অ্যান্ড সি ডি উইল নেভার ইন্টারসেক্ট ইচ আদার, বিকজ আমাদের কাছে দুইটি সরলরেখার তল দুইটি আলাদা, সেই কারণে এই দুইটি সরলরেখা কখনোই পরস্পরকে ছেদ করবে না। তো এই জন্য এটাকে বলা হয় নৈকতলীয় সরলরেখা বা স্কিউ স্ট্রেট লাইন বলা হয়। এরপরে হচ্ছে সমাতিত সরলরেখা। সমাতিত সরলরেখা মিনস হচ্ছে কোয়েনসাইড স্ট্রেট লাইন, এটাকে বলা হয় সমাতিত সরলরেখা, ইংরেজিতে বলা হয় হচ্ছে কোয়েনসাইড স্ট্রেট লাইন। কোয়েনসাইড স্ট্রেট লাইন কাকে বলা হয়? সাপোজ উই হ্যাভ এ স্ট্রেট লাইন, দিস ইজ দ্য স্ট্রেট লাইন এ অ্যান্ড দ্য বি, অ্যান্ড এবং আরেকটি স্ট্রেট লাইন ঠিক এর উপরেই যদি আঁকি, সাপোজ দিস ইজ দ্য স্ট্রেট লাইন, আই এম ড্রয়িং দিস স্ট্রেট লাইন অ্যান্ড দিস ইজ সি অ্যান্ড দ্য ডি, তার মানে এ বির ওপরে সি ডি সমাতিত হয়ে গেছে। তার মানে একই সমতলে অবস্থিত দুইটি সরলরেখা যদি পরস্পরকে একের অধিক বিন্দুতে ছেদ করে তাদেরকে বলা হয় সমাতিত সরলরেখা। সো আমাদের এখানে পাওয়া যাচ্ছে এ বি এবং সি ডি হচ্ছে দুইটি সমাতিত সরলরেখা। এইবার হচ্ছে প্রত্যেকটি সরলরেখা, যেমনি আমরা প্রথমে দেখলাম যে এ বি অ্যান্ড দ্য সি ডি পরস্পরকে ছেদ করছে, তার মানে এটাকে বলা হয় পরস্পর ছেদী সরলরেখা। যদি কোনো সরলরেখা পরস্পরকে ছেদ করে, আমি আবার আঁকছি, এ বি অ্যান্ড সি ডি যদি পরস্পরকে যদি ছেদ করে, তাহলে এরা দুটো অপোজিট অ্যাঙ্গেল তৈরি করে। দুইটি সরলরেখা যখন পরস্পরকে ছেদ করে, ছেদবিন্দুর বিপরীত পাশে উৎপন্ন কোণগুলোকে বলা হয় পরস্পরের বিপরীত কোণ। এই ক্ষেত্রে কি বলা হবে? তার মানে এই কোণটি, সাপোজ দিস ইজ 1 অ্যান্ড দিস অ্যাঙ্গেল ইজ 2, তার মানে 1 and 2 ইকুয়াল, মিনস AOD equals to the COB, দ্যাট মিনস 1 is equals to the 2। কেন? কারণ হচ্ছে যে 1 এবং 2 পরস্পরের বিপরীত কোণ, এটাকে বলা হয় হচ্ছে বিপরীত কোণ। ঠিক একই রকমভাবে যদি আমি এই দিকের আর এই দিকের অ্যাঙ্গেলটাকে ধরি, দ্যাট মিনস AOC is equals to the BOD, or you can write it down as DOB. So আমি যদি এখানে নাম্বারিং করি 3 and 4, দেন 3 is equals to the 4, তার মানে 3 এবং 4 হচ্ছে পরস্পরের বিপরীত কোণ, এবং প্রথম ক্ষেত্রে 1 এবং 2 হচ্ছে পরস্পরের বিপরীত কোণ। এবং এইখানে একটা যে কনসেপ্ট আছে,
সেটা হচ্ছে যে যেহেতু 1, 2, 3 অ্যান্ড দ্য 4 আর মেকিং অ্যান অ্যাঙ্গেল সম্পূর্ণ কোণ তৈরি করছে, অর্থাৎ 360 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, 1, 2, 3 অ্যান্ড 4 এরা প্রত্যেকটা মিলে 360 ডিগ্রি অ্যাঙ্গেল উৎপন্ন করছে। তো সেই কারণে 1 অ্যান্ড 4 একই দিকের, এ অ্যান্ড বি এর একই দিকের মিনস হচ্ছে এই দিকের যে অ্যাঙ্গেল দুটো আছে 1 অ্যান্ড 4, এই দুটো অ্যাঙ্গেল মিলে 1 অ্যান্ড 4 এই দুটো অ্যাঙ্গেল মিলে কত ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করছে? 180 ডিগ্রি। অ্যান্ড এই দিকের যে অ্যাঙ্গেল দুটো আছে 3 অ্যান্ড 2, 2 অ্যান্ড 3 মিলে কত ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করছে? 180 ডিগ্রি। সো ইফ উই অ্যাড দিস টু, দ্যাট মিনস if I take it as a 1 and take it as a 2, then add 1 and 2, then we will going to get 360 degree. So this is the concept. I hope you understand that. So 360 ডিগ্রি। এবার হচ্ছে যে ছেদকের ধারণা। Suppose we have the two straight line parallel straight line. This is the two parallel straight line AB and CD. এবার যদি এই দুটি প্যারালাল স্ট্রেট লাইনকে আরেকটি সরলরেখা যেটি পৃথক পৃথক বিন্দুতে ছেদ করবে মানে সাপোজ দিস ইজ দ্য লাইন যেটা পৃথক পৃথক বিন্দুতে ছেদ করবে, এটা ই অ্যান্ড এফ, তার মানে এটাকে ছেদ করেছে সাপোজ জি অ্যান্ড এইচ বিন্দুতে ছেদ করেছে, তার মানে ই অ্যান্ড এফ ইজ দ্য ভেদক অফ এ বি অ্যান্ড সিডি। বোঝা গেল? ভেদককে ইংরেজিতে বলা হয় হচ্ছে ট্রান্সভার্সাল। এই ই অ্যান্ড এফ ইজ কল্ড ভেদককে ইংরেজিতে বলা হয় ট্রান্সভার্সাল বলা হয়। আর ছেদবিন্দুর যেটা বলছে জি অ্যান্ড এইচ হচ্ছে ইন্টারসেক্টিং পয়েন্ট বা ছেদবিন্দু। তাহলে এইবার হচ্ছে যে এই ক্ষেত্রে যখন আমাদের কাছে দুটো প্যারালাল লাইন আছে এবং সেটাকে একটি ভেদক ছেদ করছে দুটি বিন্দুতে, যেমনি এই ক্ষেত্রে দেখা যাচ্ছে জি এবং এইচ বিন্দুতে ছেদ করছে, তাহলে এইখানে অনেক রকমের কোণ উৎপন্ন হবে। এবার কি রকমের কোণ উৎপন্ন হবে, কি করে উৎপন্ন হবে এবং কেন উৎপন্ন হবে সেটা আমি বলছি। আমি আবার ড্র করছি। সাপোজ দিস ইজ দ্য টু স্ট্রেট লাইন, দিস ইজ এ বি অ্যান্ড দিস ওয়ান ইজ সি ডি। এর ভেদক কোনটা? এর ভেদক হচ্ছে ই অ্যান্ড এফ হচ্ছে ভেদক, যেটা জি অ্যান্ড এইচ বিন্দুতে ছেদ করেছে। সাপোজ জি অ্যান্ড এইচ বিন্দুতে ছেদ করেছে। এবার জি আর এইচ বিন্দুতে যদি ছেদ করে তাহলে এ বি অ্যান্ড ই এফ এরা কি করছে? এরা হচ্ছে পরস্পর ছেদী সরলরেখা। যেহেতু এরা পরস্পর ছেদী সরলরেখা, সেই কারণে এখানে বিপ্রতীপ কোণ তৈরি হচ্ছে। তার মানে এই কোণটার সাথে এই কোণটা সমান হবে, অ্যান্ড এই দিকের কোণটার সাথে এই কোণটা তৈরি হবে, এই কোণটার সাথে এই কোণটা, এগুলো হচ্ছে বিপ্রতীপ কোণ। তার মানে কি হচ্ছে? তার মানে সাপোজ ইফ আই নাম্বার ইট অ্যাজ এন 1 and 2, then 1 equals to 2, and if we number it as it 3 and 4, then 3 is equals to 4. আমি যদি অ্যালফাবেটগুলোকে ইউজ করি, দেন এ জি এইচ ইজ ইকুয়ালস টু ই জি বি, তারপরে এ জি ই ইজ ইকুয়ালস টু বি জি এইচ। বোঝা গেল? হয়তো তোমরা বুঝতে পারবে। এ জি এইচ ইজ ইকুয়ালস টু ই জি বি, অ্যান্ড উল্টো দিকে এ জি ই ইজ ইকুয়ালস টু বি জি এইচ। এই দুটো হচ্ছে বিপরীত। ঠিক একই রকমভাবে ই এফ সরলরেখাটি সিডি সরলরেখাকেও ছেদ করেছে। তার মানে সিডি অ্যান্ড ই এফ হচ্ছে পরস্পর ছেদী সরলরেখা। তার মানে এই অ্যাঙ্গেলটার সাথে এই অ্যাঙ্গেলটি সমান হবে, কারণ এরা পরস্পরের বিপরীত কোণ। সাপোজ এটা যদি 5 হয়, এটা যদি 6 হয়, দেন 5 ইজ ইকুয়ালস টু 6, অ্যান্ড এই উল্টো দিকে 7 and 8, তার মানে 7 and 8 হচ্ছে সমান, 7 and 8 হচ্ছে বিপরীত কোণ। তার মানে এই কোণটার সাথে এই কোণটা সমান, এই কোণটার সাথে এই কোণটি সমান, আবার একই রকমভাবে এই দিকের কোণটির সাথে এই দিকের কোণটি সমান, এবং এই কোণটির সাথে এই কোণটি সমান, প্রত্যেকের বিপরীত কোণ। তাহলে বিপরীত কোণের কনসেপ্ট হয়তো ক্লিয়ার হয়ে গেছে। এরপরে আমি আবার একই জিনিস আঁকবো, এ বি অ্যান্ড সিডি। এ বি অ্যান্ড সিডি হচ্ছে আবার সেই সমান্তরাল সরলরেখা, এ বি অ্যান্ড সিডি হচ্ছে সমান্তরাল সরলরেখা, ই এফ হচ্ছে ভেদক, অ্যান্ড ছেদবিন্দু হচ্ছে সাপোজ এটা জি অ্যান্ড দিস ইজ এইচ।
এইবারে এইখানে যে দুটো কোণ উৎপন্ন হবে, তার মানে হচ্ছে যে সাপোজ এইখানে একটা কোণ উৎপন্ন হচ্ছে এবং এইখানে একটি কোণ উৎপন্ন হচ্ছে। সাপোজ এর নাম হচ্ছে, আমি নাম্বারিং করছি, নাম দিয়ে বোঝাচ্ছি না, নাম্বারিং করছি। তো সাপোজ দিস ইজ 9 অ্যান্ড দিস ইজ 10, অ্যান্ড এই পাশ থেকে দিস ইজ 11 অ্যান্ড দিস ইজ 12। যেহেতু এই কোণগুলোকে বলা হয় হচ্ছে অন্তস্থ কোণ, কারণ এই কারণটি হলো এই যে, অন্তস্থ কোণ বলার কারণটি হলো এই যে দুইটি সরলরেখা কোনো ছেদককে ছেদ করলে সরলরেখা দুইটির মধ্যবর্তী অঞ্চলে অবস্থিত কোণগুলোকে অন্তস্থ কোণ বলা হয়। আমি আবার বলছি, অন্তস্থ কোণ কাকে বলে? দুইটি সরলরেখাকে কোনো ছেদক ছেদ করলে সরলরেখা দুইটির মধ্যবর্তী অঞ্চলে অবস্থিত কোণগুলিকে অন্তস্থ কোণ বলা হয়। তার মানে এই ক্ষেত্রে 9, 10, 11 অ্যান্ড 12 এই কোণগুলো হচ্ছে অন্তস্থ কোণ। এরা পরস্পরের ক্ষেত্রে সমান নয়। 9-এর সাথে 10 কোনো দিন সমান নয়, 11-এর সাথে 12 কোনো দিন সমান নয়, কিন্তু এরা অন্তস্থ কোণ। তার মানে এখানে আরেকটা কনসেপ্ট আছে সেটা হচ্ছে যে 10 এবং 12 তুমি যদি যোগ করো দেন ইউ উইল গেট 180 ডিগ্রি। কারণ হচ্ছে যে একই সরলরেখার উপরে যখন আরেকটি ছেদক থাকে তখন এই পাশে যে কোণ দুটোর যোগফল হয় সেই দুটো সবসময় 180 ডিগ্রি হয়। ঠিক একই রকমভাবে 9 অ্যান্ড 11 হচ্ছে 180 ডিগ্রি। ঠিক আছে। আরেকটা কনসেপ্ট হচ্ছে সেটা হচ্ছে যে আমি যদি 9-এর সাথে যদি আমি 10কে যোগ করি, দিস ইজ অলসো 180 ডিগ্রি, অ্যান্ড 11-এর সাথে যদি আমি 12কেও যোগ করি, দিস ইজ অলসো 180 ডিগ্রি। বোঝা গেল নিশ্চয়ই? এইগুলোকে বলা হয় অন্তস্থ কোণ। এইবার হচ্ছে আমি আবার একই রকম ছবি আঁকবো। ছবি আঁকার পরে দেখাচ্ছি A B C D E F and this is G and this is H। এবার হচ্ছে বলবো যে বহিস্থ কোণ কাকে বলা হয়। বহিস্থ কোণগুলো কোনগুলি? যেগুলো হচ্ছে বাইরের দিকে থাকবে সেগুলোকে বহিস্থ কোণ বলবে। তার মানে এই কোণটি, এই কোণটি, এই কোণটি এবং এই কোণটি। সাপোজ নাম্বারিং আমি এখানে 12 অবধি শেষ করেছি, দেন দিস ইজ 13, দিস ইজ 14, দিস ইজ 15 অ্যান্ড দিস ওয়ান ইজ 16। তার মানে অ্যাঙ্গেল 13, অ্যাঙ্গেল 15, অ্যাঙ্গেল 16 অ্যান্ড অ্যাঙ্গেল 18, দিজ আর অল বহিস্থ কোণ। তো বহিস্থ কোণের সংজ্ঞাটি কীরকম হবে? বহিস্থ কোণের সংজ্ঞাটি হবে যে দুইটি সরলরেখাকে কোনো ছেদক ছেদ করলে সরলরেখা দুইটির বাইরের দিকে অবস্থিত কোণগুলোকে বহিস্থ কোণ বলা হয়। আমি আবার বলছি, দুইটি সরলরেখাকে কোনো ছেদক ছেদ করলে সরলরেখা দুইটির বাইরের দিকে অবস্থিত কোণগুলোকে বলা হয় হচ্ছে বহিস্থ কোণ। তার মানে এইগুলো হচ্ছে বহিস্থ কোণ। ঠিক একই রকমভাবে 13 and 15, the sum of 13 and 15 is 180 degree, এবং 14 and 16 is 180 degree। ঠিক সেই রকমভাবেই অ্যাঙ্গেল 13 plus angle 14 is 180 degree, and angle 15 and angle 16 is 180 degree। তার মানে এই কনসেপ্টগুলো ক্লিয়ার রাখাটা খুব প্রয়োজন, তো সেই কারণে এগুলো জানা উচিত। এবার হচ্ছে যে এরপরে আমি আরেকটি কোণ বলবো, সেই কোণটিকে বলা হবে হচ্ছে একান্তর কোণ। একান্তর কোণ কীরকম? আবার দুটো প্যারালাল সরলরেখা আঁকবো, এ বি অ্যান্ড সি ডি, দেন দিস ইজ দ্য ছেদক। এই ছেদকের ক্ষেত্রে এই দিকের অ্যাঙ্গেলটি, এই অ্যাঙ্গেলটি এবং এই অ্যাঙ্গেলটি এর সাথে এই অ্যাঙ্গেলটি সমান, এবং একই রকমভাবে উল্টো দিকে এই অ্যাঙ্গেলের সাথে এই অ্যাঙ্গেলটি সমান। সাপোজ এর নাম যদি 17 and 18 হয়, and this is 19 and 20, then 17 is equals to 18, this is E and F, let me mark it out, and this one is G and H। তার মানে যদি আমি নাম্বারিং অ্যালফাবেটগুলো ইউজ করে লিখি, দেন A G H is equals to G H D। কারণ কি? কারণ হচ্ছে এরা দুজনের একান্তর কোণ, এগুলোকে বলা হয় একান্তর কোণ। আর তারপরে একই রকমভাবে 19 is also equals to 20, then B G H is equals to C H G। এরা পরস্পরের একান্তর কোণ। বোঝা গেল তাহলে? মানে এগুলোকে একান্তর কোণ বলা হয়। একান্তর কোণ হচ্ছে ভেদকের বিপরীত পার্শ্বে অবস্থিত। তার মানে সংজ্ঞাটি হলো এইরকম যে দুইটি সরলরেখাকে একটি সরলরেখা ছেদ করলে ছেদকের বিপরীত পাশে উৎপন্ন অন্তস্থ কোণগুলিকে
পরস্পরের একান্তর কোণ বলা হয়। আমি আবার বলছি, তোমরা লিখলে লিখে নিতে পারো। যেটা হচ্ছে যে দুইটি সরলরেখাকে একটি সরলরেখা ছেদ করলে ছেদকের বিপরীত পাশে উপস্থিত অন্তস্থ কোণগুলোকে পরস্পরের একান্তর কোণ বলা হয়। ঠিক আছে, একান্তর কোণ হওয়ার জন্য দুটি সরলরেখাকে সমান্তরাল হতেই হবে। তার মানে এ বি প্যারালাল হচ্ছে সিডি হতেই হবে, এবং একটা কমন ছেদক তো থাকতেই হবে, ইএফ হচ্ছে কমন ছেদক। যদি প্যারালাল না হয়, সাপোজ দিস ওয়ান ইজ এ বি অ্যান্ড দিস ওয়ান ইজ সিডি, তার মানে এই ক্ষেত্রে যখন প্যারালাল হবে না, সেই ক্ষেত্রে এই কোণের সাথে এই কোণ কোনোদিন সমান হবে না। সো অ্যাজ এ রেজাল্ট অফ দ্যাট কী হবে, এখানে একান্তর কোণ তৈরি হবে না, কিন্তু এই ক্ষেত্রে বিপ্রতীপ কোণ তৈরি হবে, কারণ এই অ্যাঙ্গেলটির সাথে এই অ্যাঙ্গেলটি সমান হবে, কারণ বিপ্রতীপ কোণ তৈরি হওয়ার জন্য প্যারালাল হওয়ার কোনো কনসেপ্টের প্রয়োজন নেই, বা প্যারালাল হওয়ার কোনো রকম শর্ত নেই। বিপ্রতীপ কোণ হওয়ার জন্য একটি সরলরেখা আরেকটি সরলরেখাকে পরস্পরকে ছেদ করলেই বিপ্রতীপ কোণ পাওয়া যায়। তার মানে যখন প্যারালাল হচ্ছে না, তখন এ বি ইজ নট প্যারালাল টু দ্য সিডি, বাট ইএফ ছেদক অলরেডি রয়েছে। তার মানে সেই ক্ষেত্রে শুধুমাত্র অন্তস্থ কোণ, এই অন্তস্থ কোণগুলো পাওয়া যাবে, বহিস্থ কোণগুলো পাওয়া যাবে, কিন্তু একান্তর কোণ আমি কিছুতেই পাবো না। বিপ্রতীপ কোণ পাওয়া যাবে, কিন্তু একান্তর কোণ আমি পাবো না। একান্তর কোণ পাওয়ার জন্য প্যারালাল হতেই হবে। ঠিক আছে, তাহলে বোঝা গেল। এরপরে আরেকটা কোণের কনসেপ্ট আছে, যেটাকে বলা হয় অনুরূপ কোণ। এটাকে বলা হবে অনুরূপ কোণ। অনুরূপ কোণ কাকে বলা হচ্ছে? অনুরূপ কোণ হচ্ছে যে যখন, আবার আমার প্যারালাল আঁকতে হচ্ছে, দুটো প্যারালাল সরলরেখা আঁকছি, এ বি অ্যান্ড সিডি। এ বি অ্যান্ড সিডি আঁকার পরে আবার ভেদক আঁকছি ই অ্যান্ড এফ। ই অ্যান্ড এফের এই অ্যাঙ্গেলটি, সাপোজ এই অ্যাঙ্গেলটি, দিস ইজ 1 অ্যান্ড দিস ইজ 2, দিস ইজ 3 অ্যান্ড দিস ইজ 4, and this one is 5, this one is 6, and this one is 7, and this one is 8. That means 1 এর সাথে যখন 2 সমান হচ্ছে, তার মানে এই দুটো হচ্ছে অনুরূপ কোণ, একই দিকের কোণ। দেখ, আমাদের যে ছেদকটি আছে সেটা হচ্ছে ই অ্যান্ড এফ, তার সে কী করেছে, সে এ বি অ্যান্ড সিডিকে ছেদ করেছে, এবং এ বি আর সিডিকে একই দিকের যে কোণগুলো আছে সেটাকে বলছে অনুরূপ কোণ। দ্যাট মিনস হচ্ছে 1 and 2 is equals, 5 and 6 is equals, then after that 7 and 8 is equal, 4 and 3 and 4 is equal, and 5 and 6, and I already said 5 and 6, and 1 and 2 I have already said, 7 and 8 I already said, 3, 4. So I hope you understand that what is the definition of অনুরূপ কোণ. I mean অনুরূপ কোণগুলি পরস্পরের দিকে পরস্পর সমান হবে। এবার হচ্ছে যে দুইটি সরলরেখা, আমি সংজ্ঞাটি বলে দিচ্ছি। দুইটি সরলরেখা একটি ভেদক ছেদ করলে ভেদকের একই পাশে বহিস্থ কোণের সাপেক্ষে বা দূরবর্তী অন্তস্থ কোণটিকে অন্তস্থ বিপরীত কোণ বা অনুরূপ কোণ বলা হয়। অনুরূপ কোণের আরেকটি নাম আছে, যেটাকে বলা হয় অন্তস্থ বিপরীত কোণ। বোঝা গেল? এবার হচ্ছে যে আমি কিছু অঙ্ক সলভ করি, তাহলে আমরা বুঝতে পারবো যে কী করে অঙ্কগুলো করতে হবে। Suppose this is the solution. Problem number 1. This is two parallel lines, P and Q, and this is Y. This is 45 degree, and this angle is 30 degree. This is S and R. So we have to calculate what is the value of Y. So value of Y বার করার জন্য আমাকে কি করতে হবে? আমাকে দুটো প্যারালাল লাইন অলরেডি দেওয়া আছে, PQ প্যারালাল হচ্ছে SR, PQ প্যারালাল হচ্ছে SR। তো আমাকে Y এর ভ্যালু কত হবে সেটা বার করতে হবে। এটা বার করার জন্য আমাকে কি করতে হবে? এই যে ছবিটি যে পেয়েছি আমরা, সেই ছবিটি P and Q এর প্যারালালি আরেকটা প্যারালাল রাখতে হবে, যেটা হচ্ছে T বিন্দু দিয়ে। সাপোজ দিস ইজ T, এই T বিন্দু দিয়ে আরেকটি প্যারালাল লাইন আমি ড্র করে নেব। এই প্যারালাল লাইনটি আমি ড্র করে নেব, এবং এই প্যারালাল লাইনটি ড্র যদি করে নিই, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে PQT and QT, সাপোজ দিস ওয়ান ইজ Z, তার মানে PQT, দ্যাট মিনস দিস অ্যাঙ্গেল ইজ ইকুয়ালস টু QTR. কেন QTR?
তার কারণ কি? তার কারণ হচ্ছে এই যে দেখা যাচ্ছে যে এই দুটো কোণ হচ্ছে একান্তর কোণ, এই দুটো কোণ হচ্ছে একান্তর কোণ। তার মানে পি কিউ টি ইজ অলরেডি গিভেন, পি কিউ টি ইজ অলরেডি গিভেন, পি কিউ টি 45 ডিগ্রি দেওয়াই আছে। তার মানে পি কিউ টি যেহেতু কিউ টি আর এর সাথে সমান, তার মানে কিউ টি আরও 45 ডিগ্রি হবে, তার মানে দিস ওয়ান ইজ 45 ডিগ্রি। এবার হচ্ছে যে আবার একই রকমভাবে আমি যদি এস আর টি দেখি, তার মানে এস আর টি যদি দেখি, এস আর টি ইকুয়ালস টু দ্য দিস অ্যাঙ্গেল, দ্যাট ইজ আর টি জেড, আর টি জেড, এই দুটো পরস্পরের কী কোণ? একান্তর কোণ। তার মানে এস আর টি ইজ অলরেডি গিভেন, দ্যাট ইজ 30 ডিগ্রি। So as if the SRT is equals to 30 degree, so as a result of that RTZ is also equals to 30 degree. That means this one is 30 degree too. এইবার আমি আরেকটা জিনিস যেটা বলার চেষ্টা করছি সেটা হচ্ছে যে this is one is 45 degree and this angle is 30 degree. এটা হচ্ছে সম্পূর্ণ কোণ। আমি যদি পুরোটাকে দেখি তাহলে এই পুরো অ্যাঙ্গেলটা হচ্ছে সম্পূর্ণ কোণ। তার মানে 45 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি ইজ ইকুয়ালস টু 75 ডিগ্রি। তাহলে সম্পূর্ণ কোণের ক্ষেত্রে কী হবে? 360 ডিগ্রি থেকে আমি 75 ডিগ্রিকে যদি আমি বিয়োগ করি তাহলে আমি কত পাবো? 5 and 8 and this is 285 ডিগ্রি। তার মানে ওয়াই আমি কত পাচ্ছি? ওয়াই ডিগ্রিটা আমি কত পাচ্ছি? ওয়াই ডিগ্রিটা পাচ্ছি হচ্ছে 285 ডিগ্রি। দ্যার ইজ অ্যানাদার কনসেপ্ট, কনসেপ্টটা কীরকম কনসেপ্ট আরেকবার আমি বলছি। এই আরেকবার ছবিটাকে এঁকে আমি আরেকবার বলছি, যেখানে আমি কি করে 365 না করেও আমি কি করে অন্যরকম পদ্ধতিতে আমি কি করে করতে পারি। সাপোজ দিস ওয়ান ইজ টু প্যারালাল লাইন্স অ্যাজ ইফ ইট ইজ গিভেন অ্যান্ড দিস ওয়ান ইজ 45 ডিগ্রি অ্যান্ড দিস ওয়ান ইজ 30 ডিগ্রি। এবং আমি যথারীতি এখানে আমি একটা প্যারালাল লাইন নিজের থেকে ড্র করে নেব, নিজের থেকে ড্র না করলে হবে না। অ্যান্ড দিস ওয়ান ইজ আর অ্যান্ড this is we have to calculate this angle. Suppose I am also writing it down at a W and Z. This one is the parallel line I am drawing with PQ parallel with WZ. WZ is also parallel to the S and R. তাহলে আমি অলরেডি এটা যদি 45 হয় এটা 45, এটা যদি 30 হয় এটা 30। এবার হচ্ছে WZ হচ্ছে একটা স্ট্রেট লাইন, WZ is a straight line. এবার যদি স্ট্রেট লাইনের উপরে যদি একটা ছেদক থাকে এবং তার এইখানে যদি আমি 45 ডিগ্রি অলরেডি পেয়ে যাই, তার মানে এই দিকের অ্যাঙ্গেলটা কত হবে? এই দিকের অ্যাঙ্গেলটা হবে হচ্ছে 180 ডিগ্রি মাইনাস 45, which is what? which is 5 and 135 ডিগ্রি। আবার একই রকমভাবে প্যারালাল লাইন, একই দিকে প্যারালাল লাইন আছে, এটা 45 ডিগ্রি আমি অলরেডি পেয়ে গেছি। যদি এই দিকে আরেকটা অ্যাঙ্গেল থাকে, দিস ইজ 30 ডিগ্রি, তার মানে এই দিকের অ্যাঙ্গেলটা কত হবে? 180 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি। দেন 180 ডিগ্রি থেকে 30 ডিগ্রি বিয়োগ করলে কত হবে? 150 ডিগ্রি। তার মানে এই দিকে আমি কত পেলাম? এই দিকে আমি পেলাম হচ্ছে 135 অ্যান্ড দিস ওয়ান ইজ 150। দেন 135 অ্যান্ড 150কে যদি আমি যোগ করি তাহলে আমি কত ডিগ্রি পাবো? এগেইন আই এম গেটিং দ্য 285 ডিগ্রি। ঠিক আছে, হয়তো বোঝা গেল। এটা হচ্ছে বিকল্প পদ্ধতি। দিস ইজ অ্যান অ্যানাদার প্রসেস অফ সলভিং দিস। ঠিক আছে, এবার সেকেন্ড প্রবলেমটা আমি দেখব। সেকেন্ড প্রবলেমটাতে কী আছে? সেকেন্ড প্রবলেমটাতে হচ্ছে আবার দুটো প্যারালাল লাইন দেওয়া আছে। এ বি ইজ এ প্যারালাল লাইন অ্যান্ড সি ডি প্যারালাল উইথ এ বি। এবং ভেদক কোনটা? ভেদক হচ্ছে জিএইচ হচ্ছে ভেদক। দিস ইজ জি অ্যান্ড এইচ, জিএইচ হচ্ছে ভেদক। এবার হচ্ছে যে এই অ্যাঙ্গেলটা দেওয়া আছে হচ্ছে 2 বিটা ডিগ্রি অ্যান্ড দিস অ্যাঙ্গেল ইজ 5 আলফা minus 20 degree, minus 20 and bracket and this angle is 3 alpha plus 40 degree. Then how can I solve it? There is I can write it as a AB parallel to the CD and GH হচ্ছে ভেদক এবং এখানে ছেদবিন্দুগুলো আমি দিচ্ছি E and this one is F. এবার আমি কনসেপ্টটা ক্লিয়ার করছি। যেটা বলছি সেটা হচ্ছে যে B, E and F and here H, F and D একই দিকের কোণ, একই দিকের কোণ, একই দিকের কোণকে কী কোণ বলা হয়? অনুরূপ কোণ বলা হয়। তাই অনুরূপ কোণের সংজ্ঞা আমরা কী পড়েছি? দুইটি সরলরেখাকে একটি ভেদক ছেদ করলে ভেদকের একই পাশের বহিস্থ কোণের সাপেক্ষে তার দূরবর্তী অন্তস্থ কোণকে অনুরূপ কোণ বলা হয়। তার মানে এই ক্ষেত্রে এটি হচ্ছে বহিস্থ কোণ আর এটি হচ্ছে অন্তস্থ কোণ।
তার মানে এই বহিস্থ কোণ এবং অন্তঃস্থ কোণ পরস্পরের সাথে সমান হচ্ছে, তার মানে কি এরা পরস্পরে অনুরূপ কোণ। তার মানে আমি কি লিখতে পারি, BEF ইজ ইকুয়ালস টু DFH। কারণ কি, কারণ হচ্ছে এরা হচ্ছে অনুরূপ কোণ, যেহেতু এরা অনুরূপ কোণ তার মানে আমি কি লিখতে পারি যে 5 আলফা মাইনাস 20 ইজ ইকুয়ালস টু 3 আলফা প্লাস 40 ডিগ্রি, then I can write it as a 5 alpha minus 20 equals to 3 alpha plus 40। এবার আলফাগুলোকে আমি একই দিকে নিয়ে চলে আসি, এইটাকে এদিকে নিয়ে চলে আসি, এদিকে প্লাস আছে তো এদিকে মাইনাস হয়ে যাবে, then 5 alpha minus 3 alpha equals to 40 degree। here we have the minus 20, এটা যখন ডান দিকে চলে যাবে তখন এটা সাইন চেঞ্জ হয়ে যাবে, তখন 20 ডিগ্রি হয়ে যাবে। So 5 alpha and 3 alpha is equals to 5 alpha minus 3 alpha is 2 alpha is 60 degree, then I can write alpha equals to 60 degree by 2, then 30. So alpha is equals to 30 degree. Now I can put this value of the alpha in one of the angle। আমি one of the angle means হচ্ছে DEF সমান সমান কি পেয়েছি, DEF সমান সমান কি দেওয়া আছে, DEF সমান সমান 5 alpha minus 20 ডিগ্রি দেওয়া আছে। তার মানে আমি আলফার জায়গায় কত বসাবো, আলফার জায়গায় 30 বসাবো, যেটা আমি পেলাম, মাইনাস হচ্ছে 20 ডিগ্রি, দেন 150 ডিগ্রি মাইনাস 20 ডিগ্রি, দেন দিস ইজ 130 ডিগ্রি। তার মানে যদি এটা 100 তার মানে 5 আলফা মাইনাস 20 ডিগ্রি সমান সমান আমি কত পেলাম, 130 ডিগ্রি। দেন এখানে আরেক, নাও ইউজিং দ্য কনসেপ্ট অফ দ্য বিপ্রতীপ কোণ, বিপ্রতীপ কোণের কনসেপ্টের মধ্যে কি আসছে, যে বিপ্রতীপ কোণের কনসেপ্টের মধ্যে যেটা আসছে সেটা হচ্ছে যে এই দিকের কোণটি মানে এই কোণটির সাথে এই কোণটি সমান হবে, কারণ ক্রস সেকশনের উল্টো দিকের কোণ। বিপ্রতীপ কোণের মধ্যে বিপ্রতীপ কোণের সংজ্ঞাতে কি বলে দেওয়া আছে, দুইটি সরলরেখা পরস্পরকে ছেদ করলে ছেদবিন্দুর বিপরীত পাশে উৎপন্ন কোণগুলোকে বলা হয় বিপ্রতীপ কোণ। তার মানে 5 যদি এটা 130 ডিগ্রি হয় তাহলে 2 বিটা সমান সমান 130 ডিগ্রি হতে হবে। দ্যাট মিনস FEB সমান সমান আমি GEA, কারণ কি, কারণ এই দুজনের কি বিপরীত কোণ, দুজনের বিপরীত কোণ। তার মানে FEB কত পেয়েছি আমি, 130 ডিগ্রি, অ্যান্ড GEA ইজ 2 বিটা ডিগ্রি। তার মানে আমি বিটা ইকুয়ালস টু আমি কত লিখতে পারি, বিটা ইকুয়ালস টু আমি কত লিখতে পারি, বিটা ইকুয়ালস টু 130 ডিগ্রি ডিভাইডেড বাই 2, দেন দিস ইজ 65 ডিগ্রি। সো I am getting that বিটা অ্যান্ড আলফা। আমাদের প্রবলেমটা কী ছিল, এই দুটো কোণের আলফা এবং বিটার মান বার করা, আলফার মান বের করা এবং বিটার মান বের করা, এবং একই সাথে বিটা মাইনাস আলফা ইকুয়ালস টু কত হবে সেটার মানও বার করা, বিটা মাইনাস আলফা ইকুয়ালস টু কত হবে সেটার মানও বার করা। তার মানে আমি বিটা কত পেয়েছি, বিটা পেয়েছি হচ্ছে আমি বিটা পেলাম হচ্ছে 65 ডিগ্রি, আলফা কত পেয়েছি, আলফা হচ্ছে 30 ডিগ্রি। তো 65 মাইনাস 35 ইজ ইকুয়ালস টু 35 ডিগ্রি। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছ। এরপরে আমি আরেকটা প্রবলেম করে দেখাচ্ছি, যেটা হচ্ছে যে সেটা হচ্ছে যে here is this one is A B C D and F 36 D. This one is 150, this one is 66 degree। তাহলে এবার এই চিত্রটার মধ্যে আমাকে দেখাতে হবে যে AB প্যারালাল হচ্ছে EF। AB প্যারালাল EF আমি কি করে দেখাবো, AB প্যারালাল EF আমার কাছে আমি যেটা দেখতে পাচ্ছি এই প্রবলেম, এই ছবিটার থেকে যেটা দেখতে পাচ্ছি, AB আর CD অলরেডি প্যারালাল। তার কারণ কি, AB প্যারালাল ABC is 66 degree, and here we have the sum of two angles BCE and ECD, that is BCD। তার মানে
BCD সমান সমান আমি কি লিখতে পারি, BCE প্লাস হচ্ছে ECD, this one is 36 degree and this one is 30 degree, so this is 66 degree. তার মানে ABC সমান সমান BCD হচ্ছে, কখন সমান হবে, যদি AB প্যারালাল হচ্ছে CD হয়, আদারওয়াইজ এই দুটো অ্যাঙ্গেলের মান সমান হবে না। তার মানে এই দুটো অ্যাঙ্গেল আমি সমান পেলাম। আবার একই রকমভাবে আমি কি পাচ্ছি, FEC, দ্যাট মিনস দিস অ্যাঙ্গেল FEC কত দেওয়া আছে, FEC সমান সমান 150 ডিগ্রি দেওয়া আছে। আরেকটা হচ্ছে ECD সমান সমান কত দেওয়া আছে, 30 ডিগ্রি দেওয়া আছে। এবার হচ্ছে FEC প্লাস হচ্ছে ECD, এই দুটো অ্যাঙ্গেলকে যদি আমি যোগ করি 150 ডিগ্রি প্লাস হচ্ছে 30 ডিগ্রি, এই দুটো অ্যাঙ্গেলকে যোগ করলে কত হবে, 180 ডিগ্রি। এবার হচ্ছে যে 180 ডিগ্রি কখন হবে, যদি এই অ্যাঙ্গেলটা এখানে এই পয়েন্টটা সি এর সাথে এসে মার্চ করে যায়, তবেই আমার সাথে সমান হবে। তার মানে কি EF এর সাথে, তার মানে EF আই ক্যান রাইট ইট অ্যাজ এ CD অ্যাজ অ্যান EF। তার মানে কি EF এর সাথে CD যদি প্যারালাল হয়, EF এর সাথে CD যদি প্যারালাল হয় তবেই এই কন্ডিশনটা ফুলফিল হবে, আদারওয়াইজ কন্ডিশন ফুলফিল হবে না। তার মানে এখান থেকেই বোঝা যাচ্ছে যে EF প্যারালাল হচ্ছে CD, তো অ্যাজ এ রেজাল্ট অফ দ্যাট আই ক্যান রাইট ইট AB প্যারালাল EF। এটা একটু জটিল আছে, তো প্লিজ পে অ্যাটেনশন অ্যান্ড আফটার দ্যাট ইউ উইল গোয়িং টু আন্ডারস্ট্যান্ড দ্যাট হোয়াট আই হ্যাভ সেইড। ঠিক আছে, এরপরের যে প্রবলেমটা আছে সেটা হচ্ছে যে এটা হচ্ছে যে এই ছবিটি, this one is P Q R S and T, this one is T, this angle is X degree, this one is 54, this one is 273 degree। ঠিক আছে, এবার হচ্ছে যে এই প্রবলেমটাকে সলভ করার জন্য আমাদেরকে কি করতে হবে, এই প্রবলেমটাকে সলভ করার জন্য আমাদের একটা এক্সট্রা লাইন ড্র করতে হবে, সেটা হচ্ছে যে PQ কে এক্সটেন্ড করতে হবে। আমি extending the PQ, suppose this one is M পর্যন্ত আমি এক্সটেন্ড করছি। এবার হচ্ছে যে P and M is a straight line, এটা যদি সরলরেখা হয় তার মানে সরলরেখার উপরে RQ হচ্ছে একটা ছেদক, তার মানে RQ হচ্ছে P and Q লাইনকে ছেদ করছে। তার মানে হচ্ছে যে PQR যদি X ডিগ্রি হয়, দেন RQM, suppose I'm pointing out as an Z, তো RQZ কত হবে, 180 ডিগ্রি মাইনাস হচ্ছে X ডিগ্রি, so this angle is 180 minus হচ্ছে X, 180 degree minus X, this one is 54 and this angle is 273। যদি এই কোণটি 273 হলে সম্পূর্ণ কোণ হলে মানে কত হবে, সম্পূর্ণ কোণ হলে 360 ডিগ্রি থেকে আমি 273 ডিগ্রি বিয়োগ করার পর কত পাচ্ছি, 7 and 8, 87 ডিগ্রি। সো এইটা যদি 87 ডিগ্রি হয়, যেহেতু ZM প্যারালাল হচ্ছে ST, তার মানে এই অ্যাঙ্গেলটির সাথে এই অ্যাঙ্গেলটি সমান হবে। কেন সমান হবে, কারণ হচ্ছে অনুরূপ কোণ, তার মানে হচ্ছে RZM is equals to ZST। কেন, কারণ হচ্ছে এরা অনুরূপ কোণের জন্য RZM equals to 87 ডিগ্রি হবে, যেহেতু ZST is equals to 87 ডিগ্রি, তার মানে এটা 87 ডিগ্রি। এবার এটা যদি 87 ডিগ্রি হয় তাহলে এই অ্যাঙ্গেলটি কত হবে, এই অ্যাঙ্গেলটিও তো সরলরেখার উপরেই দাঁড়িয়ে রয়েছে, তার মানে 180 ডিগ্রি মাইনাস হচ্ছে 87 ডিগ্রি, তার মানে 3 and 9 then 93 ডিগ্রি হবে। তার মানে এই অ্যাঙ্গেলটা কত হবে, এই অ্যাঙ্গেলটা 93 ডিগ্রি হবে। এইবার হচ্ছে যে আমরা কি জানি, একটি ত্রিভুজ RQZ হচ্ছে একটা ত্রিভুজ, তার মানে RQZ ত্রিভুজের ক্ষেত্রে কি হয়ে যাচ্ছে, এই অ্যাঙ্গেলটি
আর জেড কিউ আর জেড প্লাস আর কিউ জেড প্লাস হচ্ছে আর জেড কিউ ইকুয়ালস টু হচ্ছে 180 ডিগ্রি। আর কিউ জেড কত, কিউ আর জেড কত, কিউ আর জেড ইজ ইকুয়ালস টু 54 ডিগ্রি, আর কিউ জেড ইজ ইকুয়ালস টু 180 ডিগ্রি মাইনাস এক্স প্লাস আর জেড কিউ ইজ ইকুয়ালস টু 93 ডিগ্রি ইজ ইকুয়ালস টু 180 ডিগ্রি। এবার এই পাশে সমস্ত কিছুকে যদি আমি যোগ করি তাহলে আমি কত পাচ্ছি, তাহলে আমি পাচ্ছি হচ্ছে মাইনাস এক্স ইজ ইকুয়ালস টু 180, I can cancel out 180, then on the right hand side I am getting 54 and 93, and there's a minus, I can cancel out the minus, then x is equals to I am getting 147 degree। তার মানে আমি x এর ভ্যালু পেয়ে গেলাম, এখান থেকে আমার x এর ভ্যালুটাই পেতে হতো, তার মানে x এর ভ্যালু আমি কত পেলাম 147 ডিগ্রি, দিস ওয়ান ইজ 147 ডিগ্রি। ঠিক আছে, হয়তো তোমরা বুঝতে পেরেছো। এইবার হচ্ছে যে আমি আরও কিছু ছোট ছোট প্রবলেম আমি পরের ভিডিও থেকে এসে আমি বলে দিচ্ছি। সো দিস ইজ ইট, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ফর ইয়োর কোঅপারেশন।